আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সাবা টেলিকমের পক্ষ থেকে বলতেছি। এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সাবা টেলিকম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি প্রসেসের মাধ্যমে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনারা সেই অ্যাকাউন্টটা লগইন করে ব্যবহার করবেন। পাশাপাশি অন্যদেরকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। ডিলার, রিসেলার, ডিজিএম বিভিন্ন প্যানেলের মাধ্যমে অন্যদেরকেও আপনারা ইনশাআল্লাহ অ্যাকাউন্ট আপনাদের নিজেদের অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে দিতে পারবেন। এবং আপনারা কিভাবে এই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন এবং অ্যাকাউন্ট ব্যবহার করবেন। পাশাপাশি কিভাবে মোবাইল রিচার্জ করবেন, ড্রাইভ ওভারহিট করবেন বা বিভিন্ন রকম অফার সেল দিবেন, এগুলোর জন্য আমাদের আলাদা আরেকটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমরা সেই বিষয়গুলো দেখাবো। অলরেডি দেখেছি। এখানে আপাতত শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়ে বিস্তারিত কথা বলা হবে, ঠিক আছে? আর ওই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক দিয়ে এই ভিডিও শেষে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি অলরেডি দেখে থাকেন তাহলে তো হলোই। তো সর্বপ্রথম আপনার প্লে স্টোরে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে সার্চে সেবা টেলিকম লিখে সার্চ করবেন। সার্চ করলে ইনশাআল্লাহ আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে? উপরে বা স্ক্রল করে পেয়ে যাবেন। এরপর এখানে আপনি এখানে আমাদের যে সেবা টেলিকমের যে লোগো সেটা অবশ্যই দেখে নেবেন। এরপর এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন। এখানে যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করি। এরপর আপনারা যেহেতু প্রথম অবস্থায় এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, তাই আপনাদেরকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি ক্রিয়েট করতে থাকেন তাহলে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনি দেখতে পারবেন নিউ ইউজার সাইন আপ নামের একটা অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনারা আপনাদের যে বেসিক ডিটেলসগুলো সেগুলো দিতে হবে। এখানে আপনি আপনার নাম দিবেন, অথবা আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম। এরপর এখানে আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা দিবেন। এরপর নিচে ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপর এখানে আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী দিতে চান সেটা দিবেন। এখানে আমি আমার মতো একেবারে একটা পাসওয়ার্ড দিলাম, বাট আপনারা অবশ্যই কঠিন পাসওয়ার্ড দিবেন যেন কেউ আন্দাজ না করতে পারে বা কিছু না করতে পারে। এখানে আপাতত অ্যাকাউন্ট খোলার সাথে আমি আপনাদেরকে জিনিসটা দেখা দিচ্ছি যেন সহজভাবে আপনারা বুঝতে পারেন। এরপর অ্যাকাউন্ট পিন দিবেন। অ্যাকাউন্ট পিন যে কোনো 4 সংখ্যা দিবেন। আর পাসওয়ার্ড আপনি আপনার মতো করে যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনার নাম দিয়েও ইংরেজি লেটার সহ এগুলো সব কিছু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপর এখানে নিচে সিলেক্ট ডিভিশনে ক্লিক দিবেন। এখানে আপনি কোন জেলা থেকে বলছেন, মানে আপনার যে ঠিকানা সেটা দিবেন। সাপোজ এখানে আমি আমার ঠিকানা দিলাম। এরপর আপনার ঠিকানা দেওয়ার পর নিচে আপনাদের যে জেলা সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক দিবেন। এখানে আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার যে উপজেলা সেটা সিলেক্ট করবেন। এরপর আপনার যে গ্রামের নাম সেটা দিবেন। এরপর এখানে সবার নিচে খেয়াল করুন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাই খেয়াল করে রাখবেন। এখানে একটা প্যানেল আছে। এখানে এটার মানে হলো আপনি এটাতে ক্লিক দিলে কয়েকটি প্যানেল দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে যে আসলে ক্রিয়েট করবেন এটা কী টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নাকি হাউস টাইপের, নাকি ডিজিএম, নাকি ডিলার, নাকি সেলার, ঠিক আছে? তো আপনার এখানে যদি আপনার রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার অ্যাকাউন্টের যেমন ব্যালেন্স রিচার্জের ক্ষেত্রে যে কমিশন সেটা আপনার কিছুটা কম থাকবে সাব অ্যাডমিনের তুলনায়। মানে আপনি রিসেলার থেকে যত উপরে যাবেন তত আপনি কমিশনটা বেশি পাবেন, অন্য দিক দিয়ে বিভিন্ন কিছু থাকে, ঠিক আছে? নর্মালি আপনার সেলার বা ডিলার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, অথবা সাব অ্যাডমিন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। আপনি যেভাবে খুশি। আপনি চাইলে রিটেলার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু পার্থক্য হবে যখন রিচার্জ করবেন তখন সাধারণত রিসেলার অ্যাকাউন্টে আপাতত আমাদের ফি প্রতি হাজারে আপনি 15 টাকার মতো কমিশন পাবেন। আর যখন সাব অ্যাডমিনটা হিট করবেন তখন আপনি প্রতি হাজারে 20 টাকা কমিশন পাবেন বর্তমান, বাট ভবিষ্যতে এটা আরও ইনশাল্লাহ পরবর্তী বাড়বে কন্ডিশন অনুযায়ী, ঠিক আছে? আর এই 15 আর 20-এর মাঝখানে ডিলার, হাউস, ডিজিএম এগুলার কন্ডিশন, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো আপনার যে কোনো খুশি একটা খুলতে পারেন। তবে অফার হিটের ক্ষেত্রে, মানে ড্রাইভ ওভার বা বিভিন্ন অফার হিটের ক্ষেত্রে তখন সেম রেট। তখন এমন না যে সাব অ্যাডমিন বা হাউসের ক্ষেত্রে রেট বেশি কম পড়বো, আর রিসেলার বা রিটেলারের ক্ষেত্রে একটু বেশি পড়বে, বিষয়টা এমন না। তখন সবার জন্য সেম, শুধু রিচার্জের কমিশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি সাব অ্যাডমিন দিলাম। এরপর আপনারা সবার নিচে একটা সাইন আপ বাটন দেখতে পারবেন, এটার ভিতর ক্লিক দিবেন। তো এটার ভিতর ক্লিক দিলেই কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন সম্পূর্ণ লোডিং হওয়ার জন্য। এখানে প্রসেসিং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তো এরপর অটোমেটিকলি আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে, কারণ আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এখন অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই ফোন নাম্বারটি দিবেন, এবং এখানে একই পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করেছিলেন। এরপর এখানে আপনারা লগ ইন অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর
এখানে আপনাদেরকে এখন পেমেন্ট করতে হবে। এই অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করেছেন সেটার যে ফি আ সেই ফিটা পে করতে হবে। তো আমি যেহেতু এখানে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই এখানে ৳১০০ পে করতে হইতেছে। রিটেলার বা রিসেলার করলে ওখানে যে ফি ওই ফিটাই করতে হবে ৳২০, ৳৩০ আপনার অ্যাকাউন্টের কন্ডিশন অনুযায়ী। এর জন্য আপনারা এই যে ডো পেমেন্ট এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর অটোমেটিক পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এখানে আপনারা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক ট্রান্সফার যেকোনো একটা উপায়ের মাধ্যমে আপনার যেইভাবে সুবিধা হয় সেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। সাপোজ এখানে আমি বিকাশের মাধ্যমে করতাম, বিকাশ সিলেক্ট করলাম। তো এরপর এখানে আপনাদেরকে ট্রানজিশন আইডি দিতে হবে ৳১০০ এই নাম্বারে পাঠিয়ে। এখানে দেখেন, এখানে ১ম এ একটা বিষয় বলে রাখি, এখানে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো অলওয়েজ সেম নাম্বার থাকবে না। এগুলো পরবর্তী নাম্বার কখনো অবশ্যই সময়ের সাথে, সাথে পরিবর্তন হবে। তাই আপনারা নির্দিষ্টভাবে আমাদের সাবা টেলিকমের পেমেন্ট করার জন্য মানে টাকা পাঠানোর জন্য কোনো নাম্বার সেভ করে রাখবেন না যে অলওয়েজ সেই নাম্বারে দিবেন। অবশ্যই টাকা পাঠানোর ক্ষেত্রে অ্যাপের ভিতর দেখবেন কারেন্ট বা রিসেন্টলি কোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটাই আপনারা সুন্দর করে এখান থেকে কপি করে নিতে পারবেন। এই দেখেন কপি আইকন আছে, আইকনে ক্লিক দিলেই কপি হয়ে যাবে। ঠিক আছে? আপনি সুন্দর কপি করে নিতে পারবেন। তো এখানে এই নাম্বারটা কপি করবেন। একটি নাম্বার কপি করবেন, ২ টার মধ্যে যেকোনো একটা করলেই হবে। এখানে আপনাকে সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। এখানে লেখাই থাকবে। আপনি এখানে খেয়াল করবেন যে এখানে সেন্ড মানি করতে বলছে নাকি ক্যাশ আউট করতে বলেছে। যদি কখনো ক্যাশ আউট করতে বলে বা পেমেন্ট করতে বলে তাহলে সেটাই করবেন। এখানে যেহেতু বলছে যে সেন্ড মানি করতে তাই আপনাদেরকে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে ঠিক ৳১০০ য়। এখানে ৳১ কম বা বেশি করা যাবে না। তাহলে কিন্তু সার্ভার থেকে নিবে না। তখন আপনাদের যদি কখনো ভুলে কোনো অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্টের জায়গায় কম বা বেশি করেন এক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আমরা এটা সলভ করে দিব। আর এই ট্রানজিশন আইডি কিভাবে পাবেন? এখানে আমি আপনাদের অলরেডি যারা জানেন তারা আলহামদুলিল্লাহ, বাট যারা জানেন না, হয়তো অনেকে জানেন না, তাদের জন্য একটু বলে দেই। যখন আপনারা টাকা পাঠাবেন, বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, অবশ্যই টাকা পাঠানোর পর আপনারা দেখবেন এখানে ট্রানজেকশন আইডি নামের একটা অপশন থাকবেই। ঠিক আছে? তো এই ট্রানজেকশন আইডিটা এই যে এই আইডিটাই থাকবে। এই ট্রানজেকশন আইডিটা আপনারা কপি করে নিবেন। টাকা পাঠানোর পরে এই ট্রানজেকশন আইডিটা আপনারা কপি করে নিবেন। এই যে কপি বাটনে ক্লিক দিয়ে। এরপর আপনারা এই ট্রানজেকশন আইডিটাই এখানে এসে পেস্ট করবেন। তো এখানে আমি আমার একটা ট্রানজেকশন আইডি পেস্ট করলাম। অলরেডি আমি টাকা পাঠিয়েছি। তো এরপর নিচে দেখবেন ভেরিফাই নামে একটা অপশন আছে। এই ভেরিফাই অপশনে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্টটা এখানে পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আর অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। এখানে আপনার নোটিফিকেশনটা চালু করে নিবেন যেন আমাদের বিভিন্ন নোটিফিকেশন গুলো পান, মিস না করেন। এরপর এখানে বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ থাকবে। আপনারা নোটিশগুলো একবার দেখে নিবেন। এরপরে যে এখানে দেখেন ক্রস আইকন আছে। এই ক্রস আইকনে ক্লিক দিলে আপনাদের নোটিশটা হাইড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন পেমেন্ট করে। এখন কথা হলো কিভাবে আপনারা অন্যদেরকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? অন্যদেরকে আরেকটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে দিবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। তো এখানে নিচে দেখেন একটা মোবাইল আইকন আছে। এই আইকনে আপনারা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলেই আরেকটা পেজ আসবে। তো এই পেজের ভিতরে এখানে খেয়াল করে দেখুন এড ইউজার নামে একটা অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা যে ইউজারের মানে যারে অ্যাকাউন্ট করে দিবেন, আ সেই অ্যাকাউন্টের যে নাম দিবেন, সেই অ্যাকাউন্টের নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেইল অ্যাড্রেস, আর যে ন্যাশনাল আইডি কার্ড মানে এনআইডি নম্বর সেটা দিবেন, ডেট অফ বার্থ দিবেন এবং এখানে পাসওয়ার্ড পিন দিবেন। এখানে যে পাসওয়ার্ড পিন দিবেন উনি যখন লগইন করবে সেই পাসওয়ার্ড পিন এবং সেই ফোন নাম্বার কিন্তু দিয়ে লগইন করতে হবে। এবং এখানে ঠিকানাটা দিবেন উনার। আর উনাকে কি টাইপের অ্যাকাউন্ট করে দিবেন। এখানে আপনি যে টাইপের অ্যাকাউন্ট করে দিবেন, সেই টাইপের অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে একটা জিনিস, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যদি আপনি সাব অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে তার নিচের পরবর্তী যে অ্যাকাউন্ট সেগুলো করে দিতে পারবেন। আপনি যদি এখানে রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অন্যদেরকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন না। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অন্যদেরকে শুধু রিটেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন, আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আবার যদি হাউস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অন্যদেরকে হাউসের নিচের যে ধাপ যেমন ডিজিএম, ডিলার, রিসেলার এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে দিতে পারবেন। এর উপরের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। মোট কথা আপনি যে অ্যাকাউন্টটা নিজে ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টের নিচের যে অ্যাকাউন্টের পথ সেগুলো অন্যদেরকে ক্রিয়েট করে দিতে পারবেন। এর পরবর্তী বা এর উপরে এগুলা পারবেন না। তো সেটা সিলেক্ট করবেন কি টাইপের আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। যেভাবে খুশি সেভাবে। এখানে আপনার একটা বিষয়, এখানে যে এই যেখানে ফি দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সাপোজ, এই ফিটাও অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। যেমন আমরা নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট পেমেন্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। কিন্তু এখানের বিষয়টা এরকম না। এখানের বিষয়টা এরকম যে আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স, মূল ব্যালেন্সে এই ব্যালেন্সটা থাকতে হবে। তারপরে অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন এবং মূল ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে আপনি সবগুলো ডিটেইলস জমা দিয়ে এখানে নিচে দেখতে পারবেন যে কনফার্ম
অপশন আছে, এটার ভিতর ক্লিক দিবেন। ক্লিক দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা যেভাবে শুরুতে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগইন করে দেখিয়েছি, সেম তাকেও সেভাবে লগইন করতে পারবেন। তার জন্য আপনি ফোন নাম্বার, পাসওয়ার্ড বা বেসিক ডিটেইলস গুলো দিবেন যেন সে লগইন করতে পারে। তো আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েটিং, অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটিং এর বিষয়ে বুঝতে পেরেছেন বিস্তারিত। এখন আপনারা কিভাবে আপনাদের ক্রিয়েট করা অ্যাকাউন্টগুলার পিন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটা আমি একটু সহজভাবে বলে দিই। এখানে এই যে নিচে দেখতে পারবেন মেনু নামে একটা অপশন আছে, মেনু আইকন। এটার ভিতর ক্লিক দিবেন, অথবা এই যে এইভাবে আ লেফট রাইট সাইড থেকে সুইপ করলে এটা এসে পড়বো যে মেনু বার। এখানে আপনারা দেখতে পারবেন যে চেঞ্জ পিন, চেঞ্জ পাসওয়ার্ড নামের অপশন আছে। তো এগুলাতে আপনারা ক্লিক দিয়ে এখানে সুন্দর করে চেঞ্জ করতে পারবেন। শুরুতে আপনাদের আগে কারেন্ট বা বর্তমান যে ওল্ড পাসওয়ার্ড মানে বর্তমান যে পিন সেটা দিবেন। তারপরে নিউ পিন, তারপরে নিউ পিন একইভাবে কনফার্ম দিবেন। একইভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম। এইভাবে আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করে করতে পারবেন। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এই সেবা টেলিকম অ্যাপের মাধ্যমে ইজিলি দ্রুত প্রসেসে অটো ব্যালেন্স এড করবেন, অথবা ব্যালেন্স কিভাবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন। সুবিধার্থে আপনাদের রিসেলার অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে? তো ব্যালেন্স এড করার জন্য এখানে প্রথমত এই এড ব্যালেন্স অপশন এটার ভিতরে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের প্রথমত এখানে কিসে পেমেন্ট করে ব্যালেন্সটা এড করবেন, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর আপনারা কত অ্যামাউন্ট রিচার্জ করবেন। এখানে সর্বনিম্ন ৳৫০ থেকে শুরু করে সর্বোচ্চ আপনি যত খুশি তত রিচার্জ করতে পারবেন। তবে এখানে সর্বনিম্নটা কন্ডিশন অনুযায়ী ভবিষ্যতে কমতেও পারে, বাড়তেও পারে। ঠিক আছে? এখানে লেখাই থাকবে সর্বনিম্ন কত থাকবে। তো এখানে যে পরিমাণ লেখা থাকবে তার থেকে উপরে আপনারা যেকোনো অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন। সাপোজ এখানে আমি আপনাদেরকে ৳৫০০ অ্যাকাউন্ট ব্যালেন্স এড করে দেখাইতেছি। তো এখানে যা করবেন তা লিখবেন। এরপর আপনার নেক্সট অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেমন আমি আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডির কথা বলেছিলাম, ঠিক একইভাবে এখান থেকে নাম্বার, নিচ থেকে নাম্বার কপি করবেন। কপি করে আপনারা এই নাম্বারে ৳৫০০ পাঠাবেন। এখানে যে অ্যামাউন্টটা দিয়েছেন আপনারা ঠিক সেটাই পাঠাবেন। এর কম বা বেশি পাঠালে সমস্যা হবে। এক্ষেত্রে আপনার আ এখানে অটো ব্যালেন্স এড হবে না। অবশ্যই সেই নির্দিষ্ট অ্যামাউন্টই পাঠাতে হবে যা আপনারা সিলেক্ট করেছেন। যদি কোনো ভুল হয় বা কোনো ঝামেলা হয় অবশ্যই আমাদের হেল্পলাইনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আমরা সেটা দ্রুতই সলভ করে দিব। আমি আরেকটা বিষয় বলি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। এটা হলো অ্যাড মানি করার আরেকটা শর্টকাট ওয়ে আছে। সেটা হলো আপনার এখানে আসার পরে আপনার এখানে যে ট্রানজ্যাকশন আইডি এটা ব্যতীত আরেকভাবে এড করতে পারবেন। সেটা হলো শর্ত, এখানে একটা শর্ত আছে, শর্তটা বোঝার চেষ্টা করেন। আপনার সেবা টেলিকম যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ঠিক ওই নাম্বারে যদি বিকাশ অথবা নগদ থাকে এবং ওই বিকাশ বা নগদ থেকে যদি আপনি টাকা পাঠান, তাহলে এখানে রেফারেন্সে MAIN মেন এটা লিখে যদি আপনি টাকা পাঠান তাহলে অটোমেটিকলি ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখানে এসে ট্রানজ্যাকশন আপনার দেওয়ার কোনো প্রয়োজন হবে না, অটো অ্যাড হয়ে যাবে। তবে এটা শুধু আপনার সেবা টেলিকমের সেই নাম্বারে বিকাশ বা নগদ থেকে হবে, শুধু বিকাশ বা নগদ, অন্যান্য রকেট বা অন্য ইয়ে থেকে হবে না, শুধু বিকাশ বা নগদ থেকে। আর যদি অন্য নাম্বার থেকে পাঠান তাহলে এখানে মেন লিখলেই হবে না, এখানে ট্রানজ্যাকশন দিতে হবে। আবার আপনার নিজের ক্ষেত্রে এটা মেন লিখেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনার এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়েও করতে পারবেন। মানে নিজের নাম্বারের ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, দুইটাই আমি আপনাকে বললাম যেন আপনি জিনিসটা শর্টকাট ওয়েটাও জানে রাখলেন। তো আমি এখানে সেন্ড মানি করে আপনাদেরকে ট্রানজ্যাকশন দিতেছি, যেটা অলরেডি করেছি। এরপর আপনারা এই যে নিচে ভেরিফাই নামের অপশন আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক দিবেন। দিলেই আপনাদের যদি পেমেন্ট সবকিছু ঠিকঠাক মতন করা হয় তাহলে এখানে ভেরিফাই হয়ে অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স এড হয়ে যাবে। এরপর আপনারা এই যে এখানে একটা আইকন দেখতে পারতেছেন, আইকন, এটার ভিতর ক্লিক দিলেই আপনার যে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্স সেটা দেখতে পারবেন ব্যালেন্স চেক দেওয়ার জন্য। তো এখানে আমি ৳৫০০ এড করেছি, তাই আমার অ্যাকাউন্টে ৳৫০০ আছে, কারণ আমি এখনো কোনো খরচ করিনি। এরপর আপনারা অন্যদেরকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। এর জন্য যেখানে দেখুন ট্রান্সফার নামে একটা অপশন আছে, এটার ভিতরে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। মানে যার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা ঠিক সেই নাম্বারটা এখানে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর নেক্সট এ ক্লিক করে অ্যামাউন্ট বসাবেন। বসার পরে আপনার ট্রান্সফার অপশনে ক্লিক দিলেই ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আবার এড করার প্রয়োজন হলে এখানে এড ব্যালেন্স এ ক্লিক দিয়ে এড করতে পারবেন। ব্যালেন্স দেখার প্রয়োজন হলে এই আইকনে ক্লিক দিলেই ব্যালেন্স ইজিলি দেখতে পারবেন। তো আশা করি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিজে এবং কিভাবে অন্যদেরকে ক্রিয়েট করবেন, কিভাবে ক্রিয়েট করে দিবেন এবং কিভাবে আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন প্রয়োজন অনুসারে, এবং আপনার ব্যালেন্স কিভাবে এড করে এবং পাশাপাশি অন্যদেরকে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এই বিষয়গুলো এই পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাতে পারছি। যদি আপনার কোনো জায়গায় বেশি বুঝতে অসুবিধা হয় অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, এক্ষেত্রে অবশ্যই আমাদের সাপোর্ট সেন্টার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেটা সলভ করে দিব। আর এখানে আমি আপনাদেরকে লাস্টে যেটা বলবো যে এখানে দেখবেন একটা আইকন আছে, হেল্প আইকন, এটার ভিতরে ক্লিক দিলে এখানে আপনারা আমাদের যে সাপোর্ট সেন্টার সবগুলো পেয়ে যাবেন। প্রথমত এখানে আপনারা এই
কল সাপোর্ট যেটা, সেটার ভিতর ক্লিক দিলেই এখানে নাম্বার আসবে। এই নাম্বার অফলাইন প্লাস অনলাইন দুটাই, অর্থাৎ সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন, পাশাপাশি হোয়াটসঅ্যাপও। আমি সাজেস্ট করবো অলওয়ে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপেই মেসেজ দিতে। এই নাম্বারটা প্রথমে সেভ করবেন, সেভ করার পর হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সার্চ দিয়ে খুঁজে বের করে, বা যে নাম্বার খুঁজে বের করে, তারপরে সেখানে আপনাদের সমস্যা বা যে কোনো কিছু বিষয়ে যা যা বলা দরকার সেখানে বলবেন, তাহলেই আপনাদের সমস্যা দ্রুত সলভ করে দেওয়া হবে। বা অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে সুন্দর করে রিসেট করতে পারবেন, ঠিক আছে? বা বেশি অসুবিধা হলে এই সাপোর্ট সেন্টার যোগাযোগ করবেন, তাহলে হবে। আর এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, পাশাপাশি ফেসবুক, ইউটিউব, এগুলার লিঙ্ক দেওয়া আছে। এগুলো অবশ্যই আমাদের এইসব চ্যানেলে জয়েন নেবেন। এখানে অনবরত বিভিন্ন রকম আপডেট, বিশেষ করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে দেওয়া হয়, তাই অবশ্যই এগুলোতে জয়েন নেবেন বিভিন্ন নোটিশ পাওয়ার জন্য। তো আশা করি পুরো বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর অবশ্যই রিচার্জ বা ড্রাইভ অফার প্যাক করার জন্য আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই হবে। ভিডিও লাস্টে এটাই বলবো, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যারা আমাদের সেবা টেলিগ্রামের সদস্য তারা তো অবশ্যই করবেন, পাশাপাশি যারা এখনও সদস্য হন নাই তারা দ্রুত হতে পারবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী অন্যান্য বিভিন্ন ভিডিও মিস না করেন। ভিডিও শেষে একটা কথাই বলবো, আমরা সেবা টেলিকম সততার সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সততার সাথে আপনাদের সাথে আরও দীর্ঘদিন থাকবো। অবশ্যই আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে সেবা দেওয়ার জন্য, সার্ভিসগুলো দেওয়ার জন্য। আর অবশ্যই আপনারা সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আর আমরা সবসময় চেষ্টা করি অল্প রেটে আপনাদেরকে অফারগুলো দেওয়ার জন্য, ড্রাইভ অফার, বিভিন্ন অফারগুলো যত দূর পারা যায় সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম রেটে অফারগুলো দেওয়ার জন্য। যারা অলরেডি আমাদের গ্রাহক, অনেক আগে থেকে ব্যবহার করেন, তারা আশা করি এই বিষয়গুলো জানেন। ইনশাল্লাহ সততার সাথেই আমরা কাজ করে যাব, কারণ সততাই ব্যবসার মূলধন। আসসালামু আলাইকুম।